আসসালামু আলাইকুম। আজকে যে বোনসটা ডেমনস্ট্রেশন করব সেটা হলো আমাদের থোরাক্স পার্টের একটা বোন, যা হলো গিয়ে ক্ল্যাভিকল। তো ক্ল্যাভিকল বোনসটা কম্পারেটিভলি একটু ইজি বলা চলে। তো ক্ল্যাভিকল নিয়ে যদি আমরা আলোচনা করি, ফার্স্ট অফ অল আমাদের ক্ল্যাভিকলের যে বিষয়টা সম্পর্কে জানা লাগবে সেটা হলো গিয়ে এটা কোন ধরনের বোন। সো ক্ল্যাভিকল ইজ এ মডিফাইড লং বোন। তাহলে ক্ল্যাভিকল কোন ধরনের বোন? এটা হলো একটা লং বোনের মধ্যে পড়ে, এবং এটা কোন ধরনের লং বোন? এটা হলো মডিফাইড লং বোন। তো নেক্সট যেটা জানা লাগবে যে ক্ল্যাভিকলের সাইড ডিটারমিনেশন। তো ক্ল্যাভিকলটা যেহেতু আমাদের দেহের একটা পেয়ার বোন, এটা রাইট সাইডে একটা আছে, লেফট সাইডে একটা আছে। সো আমাদেরকে সাইড ডিটারমিনেশন করতে হবে যে এটা রাইট সাইডের নাকি লেফট সাইডের। তো সাইড ডিটারমিনেশন ক্ষেত্রে আমরা অলওয়েজ তিনটা পয়েন্ট মনে রাখবো, যেটা কি এক নাম্বার পয়েন্ট হলো গিয়ে এটা কি মিডিয়াল সাইড কোনটা, এটা ল্যাটারাল সাইড কোনটা। এরপরে সেকেন্ড যে পয়েন্টটা সেটা হলো এটা সুপিরিয়র সাইড কোনটা এবং ইনফিরিয়র সাইড কোনটা। অ্যান্ড থার্ড নাম্বার যেটা সেটা হলো এটার অ্যান্টেরিয়র কোনটা, পোস্টেরিয়র কোনটা। তো ক্ল্যাভিকল বোনের ক্ষেত্রে আমরা শুরু করি। আমাদের প্রথমে ক্ল্যাভিকল বোনের যেটা জানা লাগবে সেটা হলো মিডিয়াল সাইড কোনটা এবং ল্যাটারাল সাইড কোনটা। তো মিডিয়াল এবং ল্যাটারাল সাইড ডিটারমিনেশন এর ক্ষেত্রে খুব ইজি। আমাদের যে মিডিয়াল সাইডটা আছে, মিডিয়াল সাইডটা হলো গিয়ে কোয়াড্রাঙ্গুলার শেপ। মিডিয়াল সাইডটা কেমন? এটা হলো কোয়াড্রাঙ্গুলার শেপ। এবং আমরা যদি ল্যাটারাল সাইডটা নিয়ে কথা বলি, ল্যাটারাল সাইডটা হলো প্ল্যাটেন। ল্যাটারাল সাইডটা কেমন? ল্যাটারাল সাইড হলো প্ল্যাটেন। তাহলে আমার মিডিয়াল এবং ল্যাটারাল ডিটারমিনেশন হয়ে গেল, একটা পয়েন্ট গেল। এখন নেক্সট যেটা সেটা হলো আমার অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ডিটারমিনেশন করতে হবে। তো অ্যান্টেরিয়র সাইড এবং পোস্টেরিয়র সাইড ডিটারমিনেশন ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে ক্ল্যাভিকল বোনের মিডিয়াল টু থার্ড হলো কনভেক্স অ্যান্টেরিয়রলি। মিডিয়াল টু থার্ড কি? মিডিয়াল টু থার্ড হলো কনভেক্স অ্যান্টেরিয়রলি। তাহলে যেহেতু আমি অ্যান্টেরিয়র সাইড কনফার্মেশন করে ফেললাম, তো অটোমেটিক আমার পোস্টেরিয়র সাইড কনফার্মেশন হয়ে গেল। তাহলে আমার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র শেষ। এখন আমরা নেক্সট যেটা জানবো সেটা হলো আমার সুপিরিয়র কোনটা এবং ইনফিরিয়র কোনটা। তো সুপিরিয়র ইনফিরিয়র কনফার্মেশন করার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমাদের যে ল্যাটারাল সাইডের ইনফিরিয়র পার্ট আছে সেখানে একটা প্রসেস থাকে, এটাকে আমরা একটা এলিভেশন আছে যেটাকে আমরা বলতেছি করয়েড টিউবারকল। কি বলতেছি? করয়েড টিউবারকল। ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র এগুলোও ডিটারমিনেশন হয়ে গেল। এর মাধ্যমে আমাদের ক্ল্যাভিকল বোনের সাইড ডিটারমিনেশন শেষ। তো নেক্সট আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো যে আমার ক্ল্যাভিকল বোনস এর মধ্যে আমার কিছু পার্টস আছে। তো পার্টসগুলো কি কি? আমরা এই ক্ল্যাভিকল বোনটাকে দুইটা পার্টে ভাগ করি মেনলি। একটা হলো গিয়ে মিডিয়াল টু থার্ড এবং হলো ল্যাটারাল ওয়ান থার্ড। তো মিডিয়াল টু থার্ডটার ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে এখানে আমার চারটা সার্ফেস আছে। কি কি? আমার এখানে একটা সুপিরিয়র সার্ফেস আছে, একটা ইনফিরিয়র সার্ফেস আছে, একটা অ্যান্টেরিয়র আছে, একটা হলো পোস্টেরিয়র আছে। আর যদি আমরা ল্যাটারাল ওয়ান থার্ডের ক্ষেত্রে কথা বলি, যেহেতু এটা প্ল্যাটেন, তাহলে এখানে কি আছে? একটা সুপিরিয়র সার্ফেস, আর একটা হলো ইনফিরিয়র সার্ফেস, একটা অ্যান্টেরিয়র বর্ডার এবং হলো একটা পোস্টেরিয়র বর্ডার। তাহলে আমার মিডিয়াল টু থার্ডে আছে চারটা সার্ফেস, আর পোস্টেরিয়র ল্যাটারাল ওয়ান থার্ডের ক্ষেত্রে আছে দুইটা সার্ফেস এবং দুইটা বর্ডার। এখন আমরা যদি এখানে আরও কিছু জিনিস দেখার চেষ্টা করি, যে আমার ইনফিরিয়র সার্ফেস, যেটা ইনফিরিয়র সার্ফেসের এখানে আমার আছে একটা করয়েড টিউবারকল। কি থাকবে? করয়েড টিউবারকল। এরপরে আমার এখানে আরও যে জিনিসগুলো থাকে ইনফিরিয়র সার্ফেসে, আমার ইনফিরিয়র সার্ফেসে এখানে থাকবে সাবক্লাভিয়ান গ্রুপ। কি থাকবে? সাবক্লাভিয়ান গ্রুপ। এরপরে আমার এখানে মিডিয়াল টু থার্ডের ক্ষেত্রে যদি যাই, সেখানে থাকবে ওভাল ইমপ্রেশন। কি থাকবে? একটা ওভাল ইমপ্রেশন। আর ওভাল ইমপ্রেশনটা কি জন্য? ওভাল ইমপ্রেশনটা হলো আমার কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্টের জন্য। কিসের জন্য? কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্টের জন্য। আর আমি যদি ল্যাটারাল সাইডে যাই, সেখানে যে জিনিসটা থাকে এটা হলো একটা ট্রাফি জয়েড রিজ থাকবে। আর ট্রাফি জয়েড রিজটা কি কেন থাকে? এখানে থাকে তোমার কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্টের জন্য। তাহলে আমার ওভাল ইমপ্রেশনটা থাকতেছে কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্টের জন্য, কোস্টোক্ল্যাভিকুলার। আর এটা থাকতেছে আমার কোরাকোক্ল্যাভিকুলার। কারণ আমার মিডিয়াল সাইডটা গিয়ে কার সাথে লাগতেছে? রিবস। এটা হলো রিবসের বা স্টারনাম, ওই পার্টগুলোর সাথে লাগতেছে। সো কোস্টো আমার রিবসকে প্রেজেন্ট করে। আর ল্যাটারাল সাইডে গিয়ে লাগতেছে আমার কার সাথে? ল্যাটারাল সাইডে গিয়ে লাগতেছে আমার স্ক্যাপুলার সাথে। স্ক্যাপুলা, ওখানে কোরাকয়েড প্রসেস আছে। সো এখান থেকে কোরাকোক্ল্যাভিকুলারটা ইজিলি মনে রাখা যায়, যে এখানে আমার ল্যাটারাল সাইডে থাকবে ট্রাফিজয়েড রিজে কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্ট এবং মিডিয়াল সাইডে থাকবে কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্ট। তাহলে আমাদের পার্টসগুলো সম্পর্কে জানা হয়ে গেল। এখন আমরা নেক্সট যেটা সম্পর্কে জানার চেষ্টা করব সেটা হলো গিয়ে আমার এখানকার কি কি অ্যাটাচমেন্ট আছে। তো অ্যাটাচমেন্টগুলো সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি, আমাদের ল্যাটারাল ওয়ান থার্ডের যদি আমি অ্যান্টেরিয়র বর্ডার সম্পর্কে কথা বলি, ল্যাটারাল ওয়ান থার্ডের অ্যান্টেরিয়র বর্ডারে থাকতেছে আমার একটা মাসেলের অ্যাটাচমেন্ট হবে, সেটা হলো ডেল্টয়েড মাসেল। আর পোস্টেরিয়র যে বর্ডারটা আছে সেখানে হবে ট্রাফিজিয়াস মাসেল। তাহলে কি হলো? ল্যাটারাল ওয়ান থার্ডের অ্যান্টেরিয়রলি আছে ডেল্টয়েড, পিছনে আছে ট্রাফিজিয়াস, জি টি। এখন আমি যদি মিডিয়াল টু থার্ড নিয়ে কথা বলি, মিডিয়াল টু থার্ডের অ্যান্টেরিয়র যে সার্ফেস সেখানে লাগবে পেক্টোরালিস মেজর। অ্যান্টেরিয়র সার্ফেসে লাগবে পেক্টোরালিস মেজর। আর যদি সুপিরিয়র সার্ফেসের কথা বলি, সেখানে লাগবে স্টার্নোক্লেডোম্যাস্টয়েড। কি লাগবে? স্টার্নোক্লেডোম্যাস্টয়েড। তাহলে এখানে লাগতেছে পেক্টোরালিস মেজর, আর সুপিরিয়রলি লাগতেছে স্টার্নোক্লেডোম্যাস্টয়েড। এখন হলো এই বোনসটার
মোটামুটি অ্যাটাচমেন্ট গ্রথলি এগুলো জানলেই চলে। এখন নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো এই বোনসটা আমার কি কি জয়েন্ট ফর্মেশন করে। তো জয়েন্ট সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি, তো আমার এই বোনসটা মিডিয়াল সাইড আছে এবং ল্যাটারাল সাইড আছে। মিডিয়াল সাইডটা গিয়ে লাগবে বডির মিড ফ্যাট। আমাদের বডির মিড ফ্যাটে কে আছে, যদি আমরা থোরাসিক কেজের কথা চিন্তা করি তাহলে এখানে স্টারনাম আছে, তাহলে মিডিয়াল সাইডে গিয়ে এটা লাগতেছে স্টারনামের সাথে। এবং যে জয়েন্টটা ফর্মেশন করে সেটার নাম হলো স্টার্নোক্ল্যাভিকুলার লিগামেন্ট। কি জয়েন্ট? স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট, স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। আর স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টটা কোন ধরনের জয়েন্ট? এটা হলো একটা স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। কোন টাইপ অফ জয়েন্ট? স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর যদি ল্যাটারাল সাইড নিয়ে কথা বলি তাহলে এটা গিয়ে লাগবে আমার স্ক্যাপুলার সাথে। স্ক্যাপুলার কার সাথে? স্ক্যাপুলার যে অ্যাক্রোমিয়ান প্রসেস আছে, অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে গিয়ে লাগবে। আর এটা কোন ধরনের একটা জয়েন্ট? এটা হলো প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে মিডিয়াল সাইডে হলো গিয়ে স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর ল্যাটারাল সাইডে হলো গিয়ে প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন এই বোনসটার যদি আমরা কিছু অ্যাপ্লাইড অ্যানাটমি নিয়ে কথা বলার চেষ্টা করি, তো অ্যাপ্লাইড অ্যানাটমি নিয়ে কথা বললে আমরা দেখেছিলাম যে আমাদের মিডিয়াল সাইডে কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্ট আছে। এখন এই কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্টের একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা কি? এই কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্টটা আমার কি করবে? এটা আমার ওয়েট ট্রান্সমিশনে হেল্প করে। ওয়েট ট্রান্সমিশনে হেল্প করে এবং এটা আমার যে আপার লিম্ব আছে, আপার লিম্বের ওয়েটটাকে থোরাক্স রিজিয়নে পাস করে দেয়। তো এ কারণে আমরা যদি কোনো সময় এক্সেস ওয়েট ট্রান্সমিশন করার চেষ্টা করি তাহলে কি হবে? আমার এই জায়গায় ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। মানে অ্যালং দ্য কোস্টোক্ল্যাভিকুলার লিগামেন্টে ওয়েট ট্রান্সমিট করে, এই কারণে আমার মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3 যে জয়েন্ট আছে সেখানে আমার সবচেয়ে বেশি ফ্র্যাকচার হয়। আর একটা কনজেনিটাল কন্ডিশন সম্পর্কে এখানে আমরা জানতে পারি, সেটা হলো ক্লেডোক্রেনিয়াল ডায়াস্টোসিস। তো ক্লেডোক্রেনিয়াল ডায়াস্টোসিসটা কি? ক্ল্যাভিকল যদি আমার পার্শিয়ালি অ্যাবসেন্ট থাকে অথবা কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকে সেটাকে আমরা বলতে পারি ক্লেডোক্রেনিয়াল ডায়াস্টোসিস। তাহলে আমাদের এখানে মোটামুটি ক্ল্যাভিকল সম্পর্কে এতটুকু জানলেই চলে। তাহলে আমরা ক্ল্যাভিকল সম্পর্কে প্রথমে যেটা জানার চেষ্টা করেছি, ফার্স্ট অফ অল হলো এটা কোন ধরনের বোন। এটা হলো একটা মডিফাইড লং বোন। তারপর এটা সাইড ডিটারমিনেশন করার চেষ্টা করেছি, সুপিরিয়র, ইনফিরিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, আর হলো গিয়ে মিডিয়াল, ল্যাটারাল। তারপরে গিয়ে আমরা এখান থেকে আর যা যা জিনিস দেখার চেষ্টা করেছি সেটা হলো আমরা এখানে বিভিন্ন পার্টস দেখার চেষ্টা করেছি, যেটাকে মিডিয়াল 2/3 ভাগ করা হয়, ল্যাটারাল 1/3 ভাগ করা হয়। এখানে কিছু একটা টিউবারকল আছে, করোনয়েড টিউবারকল, এবং 2টা ইমপ্রেশন আছে। নেক্সট আমরা যেটা জানার চেষ্টা করেছি, এখানে আমরা কিছু অ্যাটাচমেন্ট দেখেছি। লাস্ট যেটা আমরা দেখছি যেখানে জয়েন্ট কী কী আছে এবং কী কী অ্যাপ্লাইড অ্যানাটমি আছে। সো ইনশাআল্লাহ এগুলো জানলেই ক্ল্যাভিকল বোনস থেকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।